আজকে আমাদের গাছের কি কি পাকা ফল খেলাম সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকে ছোট্ট ভিডিওটি দেখতেছো তোমরা সবাই অনেক বেশি ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের তো আমরা অনেক বেশি ভালো সুস্থ আছি। তো প্রতিদিনের মতো হচ্ছে আজকে রুটি বানাই নাই, তো আজকে হচ্ছে চাপটি পিঠা বানাইছে আম্মু, তো সেটাই আজকে নাস্তা করব। তো এই পিঠা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিও। আর এটা আমার কাছে খুব ভালোই লাগে। তো পিঠাটা দেখতে তেমন একটা সুন্দর হয় নাই, বাট খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর যেহেতু মা রান্না করছে, এবার তো বুঝতেই পারছো মা যে কোনো জিনিসই রান্না করুক না কেন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তা ছিল হচ্ছে চাপটি পিঠা। তো এটা খাওয়ার পর হচ্ছে আমি যেহেতু শরবত খাই, তো চিন্তা করলাম যে না, চাপটি পিঠা যখন খেয়ে ফেললাম, এত বেশি একটা ভার পিঠা, তো একটু শরবত খাওয়া যাক, একটু বেশি ভালো লাগবে। তো আমি এখানে গ্লাসে চিনি আর ট্যাং নিলাম, তারপর হচ্ছে পানি দিয়ে হচ্ছে এখন গুলে তো নিব। তো এই আর কি। আর এই গ্রীষ্ম মৌসুমে সবচেয়ে বেশি ভালো লাগে কেন আমার জানো? কারণ এই সময় এই সিজনে অনেক বেশি মানে ফল পাওয়া যায়, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে ফল বেশি পছন্দ করি, কারণ আমার এই সিজনটা আমার খুব বেশি ভালো লাগে। তোমরা কে কে ফল খেতে বেশি পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও। তো এই তো আমার শরবতগুলো শেষ, এখন হচ্ছে আমি ঢকঢক করে গিলে খাবো আল্লাহর রহমতে। তো তোমরা কিন্তু এই প্রচণ্ড রোদে কিন্তু এক গ্লাস শরবত খেতে পারো, শরীরটা একদম তাজা সতেজ হয়ে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের আম। তো তোমাদের সাথে তো বললামই যে শেয়ার করব আজকে আমাদের গাছের কি কি ফল খেলাম। তো এটা হচ্ছে আমাদের গাছের টাটকা আম, যেটা একটু বাতাসে পড়ছিল, তো সেগুলো হচ্ছে আম্মু কুড়াইছিল, তো সেগুলো আমি ভালো করে ধুয়ে রাখলাম। তো এখন এগুলো হচ্ছে একটু পরে হচ্ছে কাটবো। আর দেখছো আজকে আমি মোটামুটি অনেক কাজ করছি। এই হচ্ছে ঝাঁকাগুলো চালনগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়ে আসছিলাম পুকুর থেকে। তো এই তো আর আমাদের গাছে এখানে হচ্ছে কাঁঠাল, এইগুলা দেখলাম যে একটা পেকে গেছে, কারণ আমার নাকে গন্ধ আসছে। তারপর চেক করে দেখি যে মাশাআল্লাহ একটা পেকে গেছে। তো এখন হচ্ছে আমি এখন দুইটাই কেটে নেব, কারণ একটা যখন পেকে গেছে সাথেরটাও পেকে যাবে। আর এই ছোট ছোটগুলো হচ্ছে ছোট, আর এগুলো অনেক দিন লাগবে, আর উপর অনেকগুলো আছে। তো এটা না একটু বৈশাখী কাঁঠাল, বাট একটু দেরিতে এবার পাকছে, জানি না কেন। এই কাঁঠালটা ভীষণ মিষ্টি, কিন্তু একদম কোষগুলো একদম অল্প হয়, দেখো আঠাগুলো একদমই গাঢ়। আর এটা এমনি পেকে গেছে। তো এই দেখো খুব সুন্দর, আর এমনিতে আমার টোমা হয়, বাট কোষগুলো খুব বেশি মজা, কিন্তু পরিমাপ একটু অল্প হয়। তো যা কোনো কথা না, যেহেতু নিজের গাছ বইলা কথা। তো এইটা হচ্ছে এখন ভেঙে নিব। আর দেখতেছি মাশাআল্লাহ ভাঙার পরে কোষগুলো এত সুন্দর, মানে আমি যেরকমটা মানে দেখছিলাম গত বছর, তো চিন্তা করলাম এবার হয়তো বা একটু এরকম সেরকম হতে পারে, কিন্তু না, কোষগুলো আগের মতন রয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই দেখো কত সুন্দর সুন্দর একদম কোষ, আর একদম মিষ্টি, এত মিষ্টি কি বলবো। একবার যে খায় এই গাছের কাঁঠাল, হ্যাঁ, সে একদম পাগল হয়ে যায়। সত্যি কথা, এটা আমাদের আত্মীয়স্বজন অনেক বেশি পছন্দ করে, বাট কাঁঠাল অনেক কম দরে, আর কাঁঠালের কোষ অনেক কম হয়। তো যাই হোক, এত একটা কাঁঠাল থেকে দেখছো মাত্র 16টা কোষ এরকম পাইছি, 16-17টা কোষ পাইছি। তো এইটা হচ্ছে সবাই মিলে খাবো, যেহেতু ফার্স্ট আজকে আমাদের গাছের কাঁঠাল খাওয়া। তো তোমাদেরকেও দাওয়াত দিলাম, তোমরা আসো, ইনশাল্লাহ খাওয়াবো। আরও কিছু গাছ আছে, ওই গাছের কাঁঠাল তোমাদেরকে খাওয়াবো। তো মাশাল্লাহ আমি খেয়ে দেখতেছি অনেক বেশি মজা, মাশাল্লাহ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বছরের প্রথম। তারপর আবার নিজের গাছের এরকম মিষ্টি কাঁঠাল খাইতেছি। তো বাকিগুলো একটু ঢেকে রাখলাম, ঠান্ডা হওয়ার পরে সবাই মিলে আবার খাবো। তো এই হচ্ছে আবার আম, তোমরা তো দেখতেই পাচ্ছ যে গাছের